আজকে রান্না করব ছোট মাছ। এগুলোকে গুড়া মাছ বলেন আপনারা, না ছোট মাছ বলেন। কেউ গুড়া মাছ বলে, কেউ ছোট মাছ বলে। ছোট মাছ রান্না করব মাখায়া। এটার মধ্যে প্রথম নিয়ে নিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ, পরিমাণ মতো হলুদ, কাঁচামরিচ দিব, তাই হালকা শুকনো মরিচ দিলাম, পরিমাণ মতো লবণ। সবুজ সবুজ রান্না করবো কাঁচামরিচ দিয়ে। আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট, তারপরে সয়াবিনটা, তারপরে দিব কিছু কাঁচামরিচ। এখন আবার কিছু কাঁচামরিচ নামানোর আগে এটাকে ভালো করে মাখাবো। এখানে এটার মধ্যে দিয়ে দিব মাছ। মাখানো হয়ে গেছে। আমি এটাকে আধা ঘন্টা পরিমাণ ঢেকে রাখবো, তারপরে বসাবো। এই যে 30 মিনিট হয়েছে মাখায় রাখছি। এখন চুলা জ্বালায় দিব, হালকা একটু পানি দিয়ে ঢাইকা বসায় রাখবো, অল্প অল্প জাল দিয়ে। আস্তে আস্তে হতে থাকবে। এটাতে অল্প অল্প জাল দিলে আরো পানি উঠবে। আস্তে আস্তে হইতে হইতে চুলা জ্বালায় দিলাম। আমি চুলা জ্বালায় দিয়া 4 রাকাত নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে দেখি কি সুন্দর গ্রাম গেছে, মাশাআল্লাহ। ঘরের মধ্যে নামাজের মধ্যে গ্রাম পেয়েছে। 4 রাকাত নামাজ পড়তে আসলাম কি দেখতে, যে পর্যন্ত এটা নাড়া চাড়া যাবে না, আমাদের নিজ দেখতে। সুন্দর একটা গ্রাম আছে। মাছ মাংস যেটাই মাখায় বসাবেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি বসান, সুন্দর একটা গ্রান আসবে। সেই গ্রানটা কিন্তু এইভাবে বসালে আসে না। ঢাকা দিয়া বাকি নামাজগুলো পড়বো, আর একটু কমাই দিয়ে দিই যাতে পুরো না লাগে। আস্তে আস্তে যেমন মাছ হয়ে আসছে। এবারে আগে কাঁচামরিচ কিছু দিছি, এখন এবারের জন্য একটু কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিয়েই মূলত রান্না করে ফেলেছি সবুজ সবুজ। আমার মেয়ে সবুজ কালার তরকারি খাইলে অনেক খুশি হয়। সবুজ কালার তরকারি আমার অনেক মজা লাগে। কাঁচামরিচের তরকারি, গোড়া মাছ কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। 1 মিনিট বা 2 মিনিট পরে হয়ে যাবে। কাঁচামরিচটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে।
কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর কাছে কেমন লাগলো, ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে।